নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, সবরাত দীর্ঘ 1 বছর পর আমাদের মাঝে আবার আসছেন। আমরা সবাতের রোজা সম্পর্কে প্রথমত আমাদের জানতে হবে, সবাতের রোজা কেউ ইচ্ছা করলে রাখতেও পারে, ইচ্ছা করলে নাও রাখতে পারে, কোনো সমস্যা নাই। তবে রাখাটা ভালো, রোজা রাখাটা ভালো। এটা সামনে রমজানের প্রস্তুতি হয়। আবার হাদিস শরীফও আসছে রোজা সম্পর্কে, রোজা রাখার বিষয়ে হাদিস শরীফ আছে। এক হাদিসে আছে একটি রোজা রাখার জন্য, আর এক জায়গায় 3টি রোজা রাখার জন্য আছে। যদিও এখানে একটা কথা দুর্বল, তারপরও কেউ যদি সবাতে রোজা রাখতে চান তাহলে প্রথমত কথা হলো, কেউ রাখতে চাইলে একটা রাখতে পারেন। তার সবাত আমাদের শুক্রবারে, আর সবাত রোজা কেউ রাখলে একটা রাখতে পারেন, ইচ্ছা করলে 3টাও রাখতে পারেন। 13, 14, 15 ইচ্ছা করলে এই 3টা রোজাও রাখতে পারেন। আর দ্বিতীয়ত হলো, সবাতে কয় রাকাত নামাজ পড়ে, অনেকেই বলে যে কয় রাকাত নামাজ পড়তে হয়। সবাতে নির্ধারিত কোনো নামাজ নাই। সবাতে আপনার ইচ্ছায় 2 রাকাত করে, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, যে জয় রাকাত পারেন ওই রাকাত নামাজে পড়বেন, পরে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো ভাগ্যের রজনী। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করবেন, যে জয় রাকাত মন চায় ওই রাকাত পড়বেন। কিন্তু হালুয়া রুটি বানানো নিষেধ, হালুয়া রুটি বানানো নিষেধ। এগুলি সবাত উপলক্ষে বানায় একটা বেদাত সৃষ্টি করা, এগুলো ঠিক না। ইসলামে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। তাই কোরআন হাদিসে যতটুকু আছে এতটুকু মানবো। কোরআন হাদিস অনুযায়ী উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্তগুলি মানব আমরা। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে সবাতের রোজা সবাবারাত পালন করার তৌফিক দান করুক না, আমিন।